যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের হুমকিতে আছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলোকে তার অংশ মনে করছে। এমনটা করলে বিশ্বকে শাসন করার অবস্থা থেকে ছিটকে যাবে দেশটি। তিনি অভিযোগ করেছেন, মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এজেন্টরা নাৎসি ব্রিগেডের মতো আচরণ করছে। ট্রাম্প প্রশাসনের দাবি, আইসিইকে অপরাধী ও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য শক্তিশালী করা হয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও নিকোলাস মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কলম্বিয়ায় সামরিক অভিযান হতেও পারে। 7 জানুয়ারি সন্ধ্যায় ফোনে কথা বলেন ট্রাম্প ও পেত্রো। এরপরই ট্রাম্প জানান, শিগগিরই হোয়াইট হাউসে পেত্রোর সঙ্গে দেখা করবেন তিনি। পরে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় ফোনালাপটিকে অতি সম্মানজনক হিসেবে বর্ণনা করেন। কলম্বিয়ার এক কর্মকর্তা বলেন, কথোপকথনে উভয় পক্ষের মনোভাব পুরোপুরি বদলে গেছে। তবে 8 জানুয়ারি পেত্রোর কথায় বোঝা যায়, দুই দেশের সম্পর্ক এখনও উল্লেখযোগ্যভাবে উষ্ণ হয়নি। পেত্রো বিবিসিকে বলেন, ফোনালাপটি 1 ঘন্টার কম ছিল। মাদক পাচার, ভেনেজুয়েলার পরিস্থিতি, কলম্বিয়ার দৃষ্টিভঙ্গি এবং লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব নিয়ে আলোচনা করেছি। ট্রাম্পের হুমকির পর কলম্বিয়া জুড়ে বিক্ষোভ শুরু হয়। এই প্রসঙ্গে পেত্রো বলেন, এটা সত্যিকারের হুমকি, যা আমাদের দেশের কিছু অংশ হারানোর আশঙ্কা তৈরি করে। হুমকি কাটবে কিনা তা আলোচনার উপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান চালায়, তবে কলম্বিয়ায় কিভাবে আত্মরক্ষা করবে জানতে চাইলে পেত্রো বলেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় আছি। এই বিষয়ে কাজ চলছে। ইতিহাস ঘাটলে দেখবেন আমরা কিভাবে বড় সেনাবাহিনীকে মোকাবিলা করেছি। এবারও বিষয়টি বড় অস্ত্র বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর নয়, বরং আমরা আমাদের মানুষ, পাহাড় ও জঙ্গলের উপর নির্ভর করব, যেমনটা সবসময় করেছি। মাদক পাচারের অভিযোগে 3 জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। কারাগাস থেকে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এখন নিউ ইয়র্কের আদালতে তার বিচার চলছে। এই ঘটনায় 24 ঘন্টা না যেতেই কলম্বিয়ার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিত দেন সামরিক অভিযান চালানোর।